ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। এই যুবক ও সোনারগাঁর মুসলমান, সন্তান নাই রে ভাই, সন্তান না থাকলে বাবার কাছে যাওয়া যাবে না। সন্তান দেনেওয়ালা একমাত্র আল্লাহ। দয়াল বাবা সন্তান দিতে পারে না, কোন ভণ্ড বাবা সন্তান দিতে পারে না রে ভাই। সন্তান চাবো তো শুধুমাত্র গভীর রজনীতে জায়নামাজ বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এর নবীর উম্মতের দাল। আল্লাহ তাআলা সূরা নূহ মধ্যে জানায় দেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, এই আমার কওম, আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি ঈমান আনো? আল্লাহর প্রতি ঈমান আনো। কেন? কেন আল্লাহ ছাড়া পৃথিবীতে সত্যি কারো নাই, নাকি আছে? আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কারো শক্তি চলবে না। অস্থায়ী ক্ষমতা পাওয়ার পর মানুষের উপর যারা জুলুম করে রে মুসলমান, যেদিন আল্লাহ পাক বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিয়াতের কসম, বড়ত্বর অহংকার দিয়ে আল্লাহ বলবে, ওই বান্দারা দুনিয়ার মধ্যে যারা শক্তি দেখাইছিলা, মানুষের উপর অত্যাচার জুলুম করছিল, আজকে তোমরা কোথায়? এই জন্য বলিয়া যাই, ও ভাই, যাদের ক্ষমতা আছে ক্ষমতাটা আমানত হিসাবে, নিয়ামত হিসাবে বান্দার উপর আদায় করা লাগবে। সেদিন ওই ক্ষমতা থাকবে না, কোনো বড়ত্ব চলবে না। সব নবীরা সেদিন পর্যন্ত আল্লাহর কাছে নিজের জন্য চাবেন। দুনিয়ার একটু ক্ষমতা পাওয়ার পর এতিমদের সম্পদ ভক্ষণ করে। আছে না এমন নেতা? বর্তমান বাংলাদেশে বেশি শুরু হয়ে গেছে। এরে নবীর উম্মতের দান, ও ভাই, বলিয়া যায় না না না, এই ক্ষমতা আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছেন, বড় নিয়ামত। ওই নবী আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, মালিক আল্লাহ, আমার উম্মতদের উপরে আপনি আযাব দিয়ে দেন। নূহ নবীকে আল্লাহ পাক জানায় দেন, ও নবী আমার, আপনি জাহাজ বানান। সিস্টেম শিখায় দিলেন। নূহ নবীকে সিস্টেম শিখায় দেওয়ার পর নূহ নবীকে ডাক দিয়ে কয়, ও নবী আমার, আপনি জাহাজ বানান। ওয়ায়াসনাউল ফুলক। নূহ নবী এবার আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক আল্লাহ, জাহাজ বানাবো কিসের, স্টিলের নাকি কাঠের? আল্লাহ পাক নূহ নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি কাঠ দিয়ে, আপনি শাল কাঠ দিয়ে নৌকা বানান, জাহাজ বানান। এক নম্বর পয়েন্ট, কি কাঠ? শাল কাঠ। কি কাঠ? মনে রাখবেন, আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো, কারণ আমি তো বড় কোনো বক্তা না, ছোট্ট হুজুর, তো সে হিসেবে মুজাকারা করব। তাহলে প্রথম নম্বর ইতিহাস হচ্ছে, নূহ নবীর আগে পৃথিবীতে শাল কাঠ ছিল না। নূহ নবীর জামানা থেকেই শাল কাঠ পৃথিবীতে আসছে। কিভাবে? এরপর নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, সারা পৃথিবী আমি খুঁজলাম, কাঠ পাইলাম না। এরপর জিবরিল আমিনকে আমার আল্লাহ পাক জানায় দেন, যাও, এই জিবরিল যাও, নূহ নবীর জমিনের মধ্যে যাতে করে ওই শাল কাঠ সহজে পেয়ে যায়, তুমি বীজ বপন করো। তিনটা রাওয়ায়াত পাওয়া যায়। এক রাওয়ায়াতে 100 বছর, আরেক রাওয়ায়াতে 80 বছর,
আরেক রিওয়ায়াতে পাওয়া যায় 20 বছর। বিভিন্ন ইতিহাসের কিতাবের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ সহিহ হচ্ছে 20 বছর। 20 বছর ওই গাছ লাগানোর পরে কাঠ কাটলেন। কাঠ কাটানোর পর নূহ নবী আবার আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আল্লাহ, এবার আমি কিভাবে নৌকা বানাবো, কত বড় বানাবো, কয়তলা বানাবো? আল্লাহ পাক নূহ নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার 40 গজ লম্বা বানাইবেন। কয়েকটি রিওয়ায়াতের মধ্যে একটা হলো 80 গজ লম্বা বানাইবেন। কত গজ? 80 গজ লম্বা। 80 গজ লম্বা বানাইবেন। পাঁচটা হলো 50 গজ, উপরিভাগটা হলো 30 গজ। তাহলে প্রথমটা হচ্ছে লম্বা কতটুকু বলেন? কতটুকু? 80 গজ। পাশ কতটুকু? 50 গজ। কতটুকু? উপরিভাগ হচ্ছে কত? 30 গজ। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আসি। এরপরে নবী এবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ বুঝলাম 80 গজ লম্বা, 50 গজ পাশ, 30 গজ উপরিভাগ, তাহলে আল্লাহ কয় তালা হবে এই জাহাজটি? আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে কয়, ও নবী আমার, এই জাহাজটা হবে 3 তালা বিশিষ্ট। কয় তালা? 3 তালা বিশিষ্ট। নিচের তালার নাম হবে সুফলা, মাঝখানের তালার নাম হবে উস্তা, উপরের তালার নাম হবে উলিয়া। এরে নবীর উম্মতের দল। এরপর আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, মালিক এই জাহাজ আমি কিভাবে বানাবো? এই জাহাজের ইঞ্জিনিয়ার কে হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, চিন্তার কোনো কারণ নাই, জিবরিল যাও, নূহ নবীর জাহাজের ইঞ্জিনিয়ার স্বয়ং তুমি নিজে হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বোঝেন? ভাষা বোঝেন তো? আমার বাসা হচ্ছে রাজশাহী, এজন্য পোস্টারে দেওয়া হয়েছে রাজশাহী। আমার ভাষা ক্লিয়ার? বোঝেন? এরপর 3 তালা বিশিষ্ট বানা হলো। নূহ নবী এবার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, মালিক বুঝলাম 80 গজ লম্বা, পাঁচটা 50 গজ, উপরিভাগ 30 গজ, 3 তালা কেন এবার বলুন? আল্লাহ নবীজিকে ডাক দিয়ে কয়, নবী আমার 3 তালা হওয়ার কারণ হইল নিচ তালার মধ্যে হাইওয়ান জানোয়ারদেরকে নিবা, কারণ আযাব দিবে বন্যা। তো যদি কোনো পশু মারা যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন উপযোগী যে সকল পশু প্রাণীগুলো আছে সব কটাকে 2টা 2টা করে উঠাইবা, যাতে করে বন্যার পরে আবার এই পশুগুলো এবং হিংস্র প্রাণী সহ মানুষ সহ পৃথিবীতে থাকে। এবার আল্লাহ পাক নূহ নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার নিচতলার মধ্যে হিংস্র প্রাণীগুলোকে নিবা, মাঝখানে তালার মধ্যে বকরি ছাগল তাদেরকে নিবা, উপরের তালার মধ্যে আমার সবচেয়ে দামি মাখলুক ইনসানদেরকে নিবা। এরপর নূহ নবী আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক তাহলে আল্লাহ আমি কিভাবে মানুষদেরকে উঠাবো, কিভাবে পশুদেরকে আমি উঠাবো? আল্লাহ পাক এবার নূহ নবীকে ডাক দিয়ে কয়, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ দেখব। এরপর নূহ নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার আপনি জাহাজের কাছে যান, জাহাজের কাছে গিয়া 2 হাত প্রসারিত করে দাঁড়ায়া যান। 2 হাত প্রসারিত করে দাঁড়ায় যাবেন, দেখবেন সব প্রাণীগুলো একে 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 সবাই চলে আসবে। সর্বপ্রথম আসছে পিপলিকা। কি?
পিপলিকা, পিঁপড়া। কি আসছে? পিঁপড়া আসছে। এরপর নূহ নবী পিঁপড়াকে ডাক দিয়ে বলে, আরে পিঁপড়া কি খবর তোমার? পিঁপড়া ডাক দিয়ে বলে, আল্লাহর অর্ডার, আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছেন। এরপরে আস্তে আস্তে প্রাণীগুলো আসতে থাকে, একটার পর একটা আসে। মানুষগুলো উইঠা যায় যারা ঈমান আনছে, ইল্লা কলিল, তবে ঈমান আনার সংখ্যা খুব কম। এর নবীর উম্মতের দান, ঈমানদারদের কত দাম, ঈমানদারদেরকে আল্লাহ পাক কত ভালোবাসেন, কত মহব্বত করেন, পরিচয় দেখেন। এরে বাবা, এজন্য দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াত দিয়েছেন রে বাবা, নবীর আদর্শ আমাদেরকে মানা লাগবে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। বলবেন হুজুর আমরা তো আল্লাহকে বড় ভয় করি। কেমন ভয় ও দর্পতের যুবক, কেমন ভয়? কোরআনের মজমা হয়, কোরআনের মজমায় লোক নাই। কেমন ভয় ও বাবা, কেমন ভয়? মুয়াজ্জিনাস সালাতু খায়রুম মিনান নাওমের আযান দেয়, বৈশা ঘরের মধ্যে শুয়ে শুয়ে আমরা ঘুমাই। as-salatu খায়রুম মিনান নাওমের আযান শোনার পরও আমরা মসজিদে যাই না। হাইয়া আলাস সালার আওয়াজ শোনার পরও আমরা মসজিদে যাই না। দোকানে বৈশা বৈশা চা খাই, কিন্তু ওই মসজিদ সামনে দেখা যায়, এরপরও নামাজে যাই না। কথা বলেন ঠিক কিনা? কেমন ভয় রে বাবা, কেমন ভয়? এই এখন যদি বলা হয় এই যে মাহফিলের সামনে বড় একটা বাঘ আসছে, মানুষরা থাকবে নাকি চলে যাবে? কেন? ওই বাঘ আসলে মানুষদেরকে সবাই খেয়ে ফেলবে, এই ভয়ে সবাই প্রাণের ভয়ে বাসায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দাঁত, মৃত্যুর পর আমরা সবাই জানি কবরটা হবে জাহান্নামের ঘর। এর নবীর আশিক উম্মতের দল, মৃত্যুর পর সবাই জানি কবরটা হবে আগুনের। যদি আমল ভালো না থাকে, এজন্য আমার রব সূরা মুলকের মধ্যে জানায় দেন, আহসানু আমালা, ও বান্দা সারা রাত নামাজ পড়ার দরকার নাই, ও বান্দা সারা রাত নামাজ পড়ার দরকার নাই, ইখলাসের সাথে আমল করো, অল্প 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহকে পূর্ণ ভয় করো। আমলগুলোর মধ্যে যদি ইখলাস থাকে, মৃত্যুর পরে দেখবেন আমল নামাটা এত সুন্দর চমৎকার হয়ে যাবে, কবরটা জান্নাতের ঘর হয়ে যাবে। যেই কথা বলতেছিলাম, নূহ নবী এবার মানুষরা সবাই যখন উঠতে আরম্ভ করবে, ওই সময় এবার নূহ নবী আল্লাহকে একটা ফরিয়াদ করেন, মালিক আল্লাহ, মানুষদেরকে তো চিনা যায় কে পুরুষ আর কে মহিলা, কিন্তু অন্য অন্য প্রাণীরা কিভাবে চিনব? আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ নবী আবার শোনো, ডান দিক থেকে তুমি 2 হাত প্রসারিত করো, ডান দিক থেকে যারা উঠবে তারা হলো পুরুষ, বাম দিক থেকে যারা উঠবে মনে করবা তারা হলো মহিলা। মোটামুটি পশু উঠতে আরম্ভ করছে, শেষ পর্যায়ে একটা প্রাণী আসছে, সাপ। কি? দড়ির মতো পেঁচা পেঁচা একটা প্রাণী আসছে, তার নাম হলো সাপ। এবার নূহ নবী বড় ভয় পেয়ে গেছে, ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সাপ দেখে তো আমি বড় ভয় পাই, আমার কমরাও বড় ভয় পায়, আল্লাহ তারে না উঠাইলে চলবে না। আল্লাহ ডাক দিয়ে কয়, না না, তারে নেওয়া লাগবে, বন্যার পর যদি তুমি তারে না নাও তারে খুঁজে পাওয়া যাবে না, এজন্য তারে নেওয়া লাগবে, এটাও মানুষের উপকার। সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু পাঠাইছেন আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খিদমতের জন্য। এর নবীর উম্মতের দল,
এরপর আল্লাহ ডাক দিয়ে কয় নবী আমার চিন্তার কারণ নাই, যেই সাপকে আমি আল্লাহ বিষ দিলাম ওই সাপ যতদিন এই জাহাজের মধ্যে নৌকার মধ্যে থাকবে আমি আল্লাহ ওই বিষটা হটায় নিলাম। ক্ষমতা কার? এবার বলছেন ক্ষমতা কার? নাকি আমাদের? এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন নবী আমার টেনশনের কারণ নাই, আমি যে আল্লাহ বিষ দিলাম ওই আল্লাহ তার থেকে বিষ নিয়ে নিলাম যতদিন জাহাজে আমার ইমানদার বান্দারা থাকবে। এরপরে প্রাণী উঠতে উঠতে হাইওয়ান বনের রাজা সিংহ আসছে। কি আসছে? সিংহ আসছে। নবী তো আরো বড় ভয় পেয়ে গেছে। সিংহ যখন আসছে সকলকে তো সে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহর কাছে আবার ফরিয়াদ, আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ মালিক, আল্লাহ সিংহকে না নিলে কি চলবে না? কেন কেন কি সমস্যা তোমার বলো? এই সিংহকে নিলে তো আল্লাহ এ তো সমস্ত প্রাণীগুলোকে মেরে ফেলবে। আল্লাহ এবার নবীকে ডাক দিয়ে কয় নবী আমার চিন্তার কারণ নাই, আমি আল্লাহ কহ্হার, আমি আল্লাহ কহ্হার, আমার ক্ষমতা সব তামাম পৃথিবীতে। যেই সিংহকে আমি আল্লাহ শক্তি দিলাম তুমি তার মাথার মধ্যে হাত দাও। এবার নূহ নবী ওই সিংহের মাথার মধ্যে হাত দিয়েছেন। হাত দেওয়ার পর দেখতেছে সিংহের মাথাটা বড় গরম। কত বড়? আল্লাহর নীলাখালা। রে বাবা কত বড় আল্লাহর নীলাখালা। এবার নূহ নবী ডাক দিয়ে কয় মালিক আল্লাহ, পুরা শরীরটা এত গরম কেন বুঝলাম না। আল্লাহ পাক নূহ নবীকে ডাক দিয়ে কয় নবী আমার যখন তুমি হাত দিছো, যখন তুমি গরম দেখলা এটা কোনো গরম না, এটা একটা অসুস্থ, এটা একটা অসুস্থ। অসুস্থ হলো জ্বর। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সিংহের আগে পৃথিবীতে জ্বর ছিল না। জ্বর নামক রোগ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সিংহের শরীর থেকে শুরু হয়েছে, পৃথিবীতে শেষ পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। নতুন ইতিহাস শুনেছেন? এর আগে শুনেছিলেন? থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জ্বর এসেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। সর্বপ্রথম শালকাঠ এসেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। জাহাজ ছিল 80 গজ লম্বা, 40 গজ প্রশস্ত, 30 গজ উপরে লম্বা ছিল। মানুষ ঈমান এনেছিল কতজন? 40 থেকে 80 জন। 50। এরপর নূহ নবী এবার আল্লাহকে ফরিয়াদ করছে, আল্লাহ সমস্যা নাই, যেহেতু ক্ষমতা আপনার, আপনি যদি সুন্দর মনে করেন সমস্যা নাই। এরপরে সিংহ উঠছে। সর্বশেষ গাধা এসেছে। গাধা কে এসেছে? চমৎকার কথা দেখুন। গাধা এক পা ভিতরে দিছে আর এক পা বাইরে। নূহ নবী এবার ডাক দিয়ে কয় কিরে গাধা, তুই কি উঠবি না নাকি? সবাই উঠে শেষ, তুই এখনো পিছে পড়ছিস কেন? নবী আমার তো কোনো দোষ নাই, আপনি একটু আমার পিছনে দেখেন না, আমার পিছাটা কে ধরছে? এখন পিছা ধরছে হলো ইবলিস শয়তান। কে ধরছে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান যেমন পিছা ধরছে, তো নূহ নবীকে ডাক দিয়ে কয় নূহ নবী এই শয়তানকে না নিলে কি চলবে না? আল্লাহকে আবার ফরিয়াদ করছে, আল্লাহ শয়তানকে না উঠাইলে চলে না। আল্লাহ বলছেন না না, তার সাথে আমার ওয়াদা হয়েছে, তাকে নেওয়া লাগবে।
কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, মানুষদেরকে ধোঁকা দেবে। মানুষদেরকে ধোঁকা দিয়ে আমার এটাই বড় পরীক্ষা, আমার ঈমানদাররা আমাকে চিনবে, শত ধোঁকা দিলেও আমাকে চিনবে। আর যারা আমি আল্লাহকে যারা মহাব্বত করে না, আমাকে তারা ভুলে যাবে। এখন বর্তমান সেটি হয় কিনা? হ্যাঁ, এখন একটা কথা মনে কেউ রাগ করবেন না, তাহলে শয়তান ধরছে গাদার ল্যাস। কিসের ল্যাস? বর্তমান সময়ে যারা মাহফিলের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, উলামায়ে হকদের বিরুদ্ধাচরণ করে, যাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, এরা কি গাধা নাকি শিক্ষিত বলেন তো? এরা এক নম্বর গাধা। এজন্য যতদিন বেঁচে আছি আমরা কোরআনের মাসমা, কোরআনকে, আল্লাহকে, নবীওয়ালা কাজ যারা করে তাদেরকে প্রাণ দিয়ে মহব্বত করব ইনশাআল্লাহ। যেখানেই শুনবো কোরআনের মাসমা হচ্ছে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব, উলামায়ে কেরামদেরকে মহব্বত করব, মাদ্রাসা মসজিদকে মহব্বত করব। তাহলেই দেখবেন মডেল আদর্শ উম্মত হিসাবে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এর নবীর উম্মতের দল। এরপর নূহ নবী আমার আল্লাহকে ডাক দিয়ে কই, মালিক বুঝলাম, নৌকা বানাইলাম, মানুষ উঠাইলাম, আল্লাহ এবার আপনি বলেন আমি নৌকা কেমনি ছাড়বো, কোন সময় ছাড়বো, কিভাবে বুঝবো? আল্লাহ পাক সূরা হুদের মধ্যে জানায় দেন, নূহ নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার পৃথিবীতে দেখবেন আজ জমিন থেকে মানুষ যখন ভাত রান্না করে চুলার মধ্যে হাড়ি থেকে বলক ওঠে মাড়গুলো, পৃথিবী জমিন থেকে এরকম পানি উঠতে থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একদিন হঠাৎ দৌড় স্বামীর কাছে, স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আমার জমিন থেকে তো পানি উঠা আরম্ভ করছে। আর নূহ নবীর স্ত্রী যেই চুলার মধ্যে রান্না করতেন ওই চুলাটা হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলা ছিল। ওই চুলা বংশ বিস্তার হইতে হইতে পালাক্রমে নূহ নবীর স্ত্রী পর্যন্ত আসছে। এরপর যখন জমিন থেকে পানি ওঠা আরম্ভ করে, পানি যখন আরম্ভ হয়ে গেল, এবার নৌকায় আরোহণ করার জন্য নূহ নবী আসলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এবার আমি কিভাবে নৌকা চালাবো গো আল্লাহ, নৌকার তো ইঞ্জিন নাই, নৌকার তো কোনো মেশিন নাই, কিভাবে চালাবো? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নূহ নবী আমার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রহমান। এরে বান্দা যত বিপদে পড়ো না কেন, যত বিপদে যাও না কেন, একজন মালিক আছে, তিনি আমাদের রব আল্লাহ রহমান। নূহ নবীকে বা ডাক দিয়ে কয়, আর চিন্তার কোনো কারণ নাই রে নবী আমার। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। নবী আমার দোয়া শিখাই দিলেন, আল্লাহ নবীকে দোয়া শিখাই দিলেন। এই জন্য এখান থেকে আমল হইল, আমরা যখন কোনো নৌকায় আরোহণ করব, কোনো জাহাজে যাব, এই দোয়াটা সবাই পড়ব, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া আমরা যখন কোনো জাহাজ নৌকায় আরোহণ করব তখন এই দোয়াটা পড়ব। এরপর নবী এবার নৌকা ছেড়ে দিবে, আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, জমিন থেকে বৃষ্টি উঠতে আরম্ভ করলো। ঈমানদারদেরকে ওই নৌকার মধ্যে নিলেন, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে গেল। নূহ নবীর এক সন্তান ঈমান আনে নাই। নূহ নবী আফসোস করে ডাক দিয়ে বলে, সন্তান একটু বোঝো, একটু বোঝো, ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো।
তাছাড়া আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন একটা আযাব দিবে, সবাই শেষ হয়ে যাবে, যারা ঈমান আনছে তারা ছাড়া সব নিঃশেষ হয়ে যাবে। ওই সন্তান ডাক দিয়ে কয়, না না বাবা, আপনি ভুল বলছেন, ওই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড়, ওই পাহাড়ের মধ্যে অবস্থান করব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বড় শক্তির ভাই, নূহ নবী এবার জাহাজ চালা শুরু করলেন। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা বলে, চতুর্দিকে পানি আর পানি রে ভাই। এই জাহাজ 6 মাস ধরে, যে কথা বোঝার জন্য বলছি, ইমানদারের কত দাম, ইমানদারের কত সম্মান। 6 মাস পানির মধ্যে ভাসমান ছিল এই নৌকায় জাহাজ। 6 মাস থাকার পরও নৌকার মধ্যে যারা ছিল, ওই ইমানদারদের চুল পরিমাণ কোনো কষ্ট হয় নাই, কোনো ক্ষতি হই না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাইকুম আসসালাম। 6 মাস ধরে বৃষ্টি বর্ষণ হচ্ছে, আর জমিন থেকেও বৃষ্টি উঠছে, নৌকা ভাসতেছে। ইমানদারদেরকে আল্লাহ তাআলা এত সম্মানে রাখছেন, চুল পরিমাণ কোনো ক্ষতি হই নাই। তাহলে যারা ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে, নিশ্চিত আল্লাহ তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সেফ এবং সুন্দর করে রাখবেন ইনশাআল্লাহ। এরপর ইসমাইল হোসেন সিদ্দিকী সাহেব বলছেন, এরপর নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা হুদের মধ্যে জানায় দেন, আল্লাহ নূহ নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার, এরপরে তুমি এবার নৌকা যদি পাহাড়ে থামাও। 6 মাস শেষ, বন্যা শেষ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, আয় জমিন তুমি পানিগুলো গ্রাস করে নাও। আসমানকে অর্ডার করলেন, পানি থেমে যাও। এরপরে যদি পাহাড়ে চলে গেলেন, তো নূহ নবী চিন্তা করেন পৃথিবীর মধ্যে পরীক্ষা করা দরকার, পরীক্ষা করা দরকার। এবার কাক, কাক বা কাউয়া, আপনারা কি বলেন? কাকে বলেন? কাউয়াও বলেন। এই কাউয়াকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইছে, যা একটু দেখ পৃথিবীর মধ্যে পানি আছে কিনা জমিনে। তো জমিনে কাউয়া এসে অনেক লেট করতেছে, বাসায় নূহ নবীর কাছে যায় না। তো নূহ নবী চিন্তা করছে, আরে এত তো সময় লাগে না। এবার কবুতরকে বলছে, যাও কবুতর, তুমি একটু দেখো জমিনের মধ্যে পানি আছে কি নেই। এরপর হঠাৎ করে কবুতর আগমন করছে, নূহ নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার, পৃথিবীতে কোনো পানি নাই, কোনো পানি নাই। পক্ষান্তরে আবার কাক আসছে, নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার, পৃথিবীতে কোনো পানি নাই। নবী এবার ডাক দিয়ে কয়, কিরে কাক, তোমার দেরি কেন? কাক এবার ডাক দিয়ে কয়, নবী আমার, ওই যে জমিনের মধ্যে পচা পচা যেই গরু বকরিগুলো ছিল, লোভ সামাল দিতে পারি নাই, ওইগুলো খাইলাম। দেখুন নূহ নবী দোয়া করছে, ঠিক আছে তাহলে পৃথিবীর কিয়ামত পর্যন্ত তুমি এভাবে পচা গান্দাগুলো খাবা। আর কবুতরকে বলছে, মানুষ তোমাকে তোমার মানুষের বাসস্থানের পাশেই তোমাকে রাখবে। এখন বলুন তো, বুঝে থাকলে মানুষ কবুতর পালে নাকি কাক পালে? দেখছেন আল্লাহ তাআলার কত বড় ইন্তজাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ পর্যন্ত কাক পালে নাই কেউ। আমাদের দেশে কবুতর পালে, ঘরের সাইডে সুন্দর করে একটা বাসা করে দেয় সব জায়গায়। আবার অনেক ভাই আছে, তারা ফ্যান, খাবার ইত্যাদি আরামের ব্যবস্থাও করে দেন। এটা কার দোয়া? নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এরপর নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন এবার আরোহণ করলেন। একটা প্রশ্ন থেকে গিয়েছে, সেটা হলো যে হুজুর, বন্যা হইল, সব শেষ হইল, তাহলে কাবা ঘর কোথায়?
প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, যেই ঘরকে আল্লাহ জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে এত সুন্দর একটা ঘর নির্মাণ করেছিলেন, এই ঘরটা কোথায় গেল? এরে নবীর উম্মত, আল্লাহর বড় ইন্তজাম। এই ঘর ওই বন্যার সময় আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় নিলেন। চতুর্থ আসমানে উঠা নেওয়ার পর এবার নূহ নবী ওই যে বন্যার সময় কাবা ঘরে চলে গেছে। আমাদের এই এলাকাতে ওই নৌকা আসছে, যাওয়ার পর দেখে কাবা ঘর নাই। আল্লাহকে বলেন, মালিক আল্লাহ, কাবা ঘর কোথায়? কাবা ঘর পাই না। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী আমার, এই ঘর আমি আমার চতুর্থ আসমানে উঠায় নিলাম। নূহ নবীর পর থেকে ইব্রাহিম নবী আসার আগ পর্যন্ত দুইজন নবী আসছেন, হুদ আর সালেহ। এই দুইজন নবী এবার মক্কা শরীফ, মদিনা শরীফ তায়েফ করার জন্য যায়, দেখে কাবা ঘর নাই। অনুমান করে তাওয়াফ করলেন। তাহলে এবার কাবা ঘর কখন আসলো পৃথিবীতে? এইদিকে ইব্রাহিম নবী, নূহ নবীর বন্যার ৯৮ বছর আগে একটা সন্তান জন্ম ছিল, তার নাম ছিল শাম। তার নাম কি? শাম। আর এই শামের বংশধর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসেন। আসার পরে বাবার সাথে যুদ্ধ, মূর্তি নিয়া। যাই হোক, ওটি ভিন্ন ইতিহাস। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি সন্তান নাই, ৮৬ বছর থেকে সন্তান নাই। ৮৬ থেকে ৯০ বা ৮৬ এর মাঝামাঝি বয়স, সন্তান আল্লাহ দেয় না। আল্লাহর বড় নীলা খেলা। এবার ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। এই যুবক ও সোনারগাঁর মুসলমান, সন্তান নাই রে ভাই। সন্তান না থাকলে বাবার কাছে যাওয়া যাবে না। সন্তান দেনেওয়ালা একমাত্র আল্লাহ। দয়াল বাবা সন্তান দিতে পারে না, কোন ভণ্ড বাবা সন্তান দিতে পারে না রে ভাই। সন্তান চাবো তো শুধুমাত্র গভীর রজনীতে জায়নামাজ বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আল্লাহ পৃথিবীতে বড় নিয়ামত সন্তান, ও মালিক আমার একটা সন্তান দান করেন। যেমন ইব্রাহিম নবী আমার জায়নামাজ বিছাইয়া বিছাইয়া আমার নবী সব সময় শুধু আল্লাহর কাছে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আপনি নেক সন্তান দান করেন। আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, ইসমাঈলের ব্যাপারে সুসংবাদ দিলেন। ইতিহাস একটু পরে মনে রাখবেন। এরপরে ইব্রাহিম নবীর দাওয়াত শুরু হইল। তার ভাস্তা, তার ভাতিজা হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল হারান। কি নাম? হারান। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, কিন্তু হারান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হারান ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। এরপর শাম দেশে সফর করবেন ইব্রাহিম নবী স্ত্রীকে আর ভাতিজাকে লইয়া। শাম দেশে যাওয়ার পর মাঝখানে মিশর পড়ে। মিশরের তৎকালীন বাদশা ছিল বড্ড খারাপ, জেনাকার। সালুল ইবনে ইলওয়ান নাম ছিল, সুলুল ইবনে ইলওয়ান। ওই বাদশা যখন শুনতো তার দেশে সুন্দরী রমণী নারী আসছে, সেগুলোকে ভোগ করত। নাউজুবিল্লাহ। এরপরে যখন শুনছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা
এবং ইব্রাহিম এদেশে আসছে, তখন মানুষ তার কওমদেরকে বলছে, তার নেতাদেরকে বলছে, এই ইব্রাহিমকে ঘর থেকে বের করো আর সারাকে আমার কাছে আনো। তো ইব্রাহিম ডাক দিয়ে বলছে, তোমার যদি ওই বাদশাহ জিজ্ঞাসা করে তোমাদের সম্পর্ক কি, বলবা ভাই বোন। স্ত্রী আবার বড্ড রাগ, আরে কি বলেন আপনি, ভাই বোন মানে আমরা স্বামী স্ত্রী? বলছে আদম তোমারও বাবা আমারও বাবা, এই জন্য তুমি এখানে পরিচয় দিবা ভাই আর বোন। এরপর ওই বাদশাহ এবার বলেন, এই যাও ডেকে নিয়ে আসো, ওই সুন্দরী রমণীকে ডেকে নাও, ইব্রাহিমকে ধরে সরাও। এরপর সুন্দরী আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে হাজির করা হলো। ওইদিকে ইব্রাহিম নবী আল্লাহর কাছে নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আপনি বড় মালিক, আপনি বড় মালিক, আপনি হেফাজত করেন। আল্লাহ নবীজিকে ডাক দিয়ে কয়, নবী আমার টেনশনের কারণ নাই, স্বামী হিসাবে তোমার অন্তরের মধ্যে সন্দেহ থাকতে পারে, তবে তাকাও তোমার স্থান থেকে ওই যে তোমার বিবি পর্যন্ত তাকাও। ইব্রাহিম নবী থেকে ওই যে বাদশার স্থান পর্যন্ত একবারে আল্লাহ গাছপালা তরুলতা সব ক্লিয়ার করলেন, স্ত্রী পর্যন্ত দেখতে পান। এবার আল্লাহর কাছে ইব্রাহিম দোয়া করেন, আর দেখেন তার স্ত্রীর সাথে কি করে।